বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সামনে নির্বাচনে অবশ্যই যোগ্য লোককে ভোট দিবেন। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। আজ আমরা ভারত মহাসাগরের বুকে ঘটে যাওয়া এক নাটকীয় ঘটনা নিয়ে কথা বলবো, যেটা কিনা বিশ্বশক্তির ভারসাম্যে একটা নতুন দিক খুলে দিয়েছে। চলুন এই জটিল ঘটনাটার একেবারে গভীরে যাওয়া যাক। ঘটনাটা ঠিক কিভাবে ঘটল সেটা বুঝতে হলে আমাদের সরাসরি অ্যাকশনের মাঝখানে চলে যেতে হবে। একটু ভাবুন তো, মার্কিন ডেল্টা ফোর্সের হেলিকপ্টারগুলো তাদের স্বাভাবিক এলাকা থেকে অনেক দূরে একেবারে ভারত মহাসাগরের মাঝখানে একটা দুঃসাহসিক অভিযান চালাচ্ছে। সত্যি বলতে এটা ছিল এক অভাবনীয় পদক্ষেপ। আর তাদের মূল লক্ষ্য ছিল চীনের একটা বিশাল তেলের ট্যাঙ্কার। দীর্ঘ একটা গোপন যাত্রার পর ট্যাঙ্কারটিকে আটক করা হয়। আর এই খবরটা ছড়িয়ে পড়ার সাথে সাথেই কিন্তু বিশ্বজুড়ে একটা আলোড়ন তৈরি হয়। কিন্তু প্রশ্ন হল, সাধারণ দেখতে এই জাহাজটা কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? এর পেছনে কিন্তু একটা গভীর রহস্য লুকিয়ে আছে। এই যে জাহাজটা আটক করা হলো, যার নাম আকুলা 2, এটা আসলে চীনের শ্যাডো ফ্লিট বা বলা যায় একটা ছায়া নৌবহরের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল। এটা কিন্তু কোনো যেমন তেমন মালবাহী জাহাজ ছিল না, এটা একটা সুয়েজ ম্যাক্স ক্লাসের ট্যাঙ্কার, মানে প্রায় 1.5 লক্ষ টন তেল বই নিয়ে যেতে পারে। এর অসম্ভব বিশাল আকারটাই কিন্তু ভূরাজনৈতিক খেলার মাঠে একে একটা গুরুত্বপূর্ণ ঘুঁটিতে পরিণত করেছে। ভাবা যায়, ভেনেজুয়েলার বিপুল পরিমাণ তেল নিয়ে এটা প্রায় অর্ধেক পৃথিবী পাড়ি দিয়েছিল, আর ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর হাতে ধরা পড়ে গেল। আসলে এই অভিযানটা শুধু তেল আটকানোর জন্য ছিল না, এর আসল উদ্দেশ্য ছিল আরও অনেক গভীর, সরাসরি বেইজিংকে একটা শক্তিশালী বার্তা পাঠানো। বার্তাটা খুব পরিষ্কার ছিল, ইরানকে সমর্থন করা বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্র আসলে চীনকে এটাই বোঝাতে চাইছিল যে ইরানের সাথে তাদের এই বন্ধুত্ব ওয়াশিংটন কোনোভাবেই মেনে নেবে না। এই ঘটনাটাকে কিন্তু বিচ্ছিন্নভাবে দেখলে মস্ত বড় ভুল হবে। এটা আসলে তাইওয়ানকে ঘিরে যুক্তরাষ্ট্র আর চীনের মধ্যে যে উত্তেজনা দিন দিন বাড়ছে তারই একটা অংশ। প্রত্যেকটা চাল যেন একে অপরের শক্তি পরীক্ষা করার মতো একটা ব্যাপার। তো এমন একটা সরাসরি চ্যালেঞ্জের জবাবে চীন কি করল? তারা কিন্তু শুধু একটা বিবৃতি দিয়েই চুপ করে বসে থাকেনি, বরং একটা সামরিক পদক্ষেপ নিয়েছে। শোনা যায়, ঘটনার পরপরই চীন তার একেবারে নতুন আর সবচেয়ে শক্তিশালী একটা বিমানবাহী রণতরী ওই অঞ্চলের দিকে পাঠিয়ে দিয়েছে, যার তাদের দিক থেকে ক্ষমতার একটা স্পষ্ট প্রদর্শন ছিল। চীনের কৌশলগত চিন্তাভাবনাটাকে একটা চেইন রিয়াকশন বা ডমিনো তত্ত্বের সাথে মেলানো যেতে পারে। তারা মনে করে, পশ্চিমা চাপের মুখে যদি ইরান ভেঙে পড়ে, তাহলে পরের টার্গেটটা হবে চীন নিজেই। এই একটা কথাই তাদের মূল উদ্দেশ্যটা একদম পরিষ্কার করে দেয়। চীন যে ইরানকে রক্ষা করছে, সেটা আসলে ইরানের জন্য না, বরং নিজের স্বার্থে। কারণ ভূরাজনৈতিক দাবার বোর্ডে ইরান তাদের জন্য একটা অপরিহার্য ঘুঁটি। আর এই ঘটনাটাই আমাদের একটা বড় ছবির দিকে নিয়ে আসে। একটা ট্যাঙ্কার আটকানোর খবর হয়তো কয়েকদিন পর আর থাকবে না, কিন্তু এটা আসলে বদলে যাওয়া বিশ্ব ব্যবস্থার একটা বড়সড় লক্ষণ। দেখুন, একটা পরাশক্তিকে চ্যালেঞ্জ করতে গেলে শক্তিশালী মিত্র লাগে। ঠিক যেমন যুক্তরাষ্ট্র ইউরোপ আর এশিয়ার মিত্রদের নিয়ে একটা গ্লোবাল নেটওয়ার্ক তৈরি করেছে, চীনও ভালো করেই জানে যে তারা একা একাই এ বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে পারবে না। তাহলে শেষমেশ প্রশ্নটা এটাই থেকে যায়, ভারত মহাসাগরের এই ঘটনাটা কি শুধুই একটা বিচ্ছিন্ন শক্তি প্রদর্শন, নাকি এটা বিশ্ব রাজনীতির এক নতুন আর আরও বিপজ্জনক অধ্যায়ের শুরু? এর উত্তরই হয়তো ঠিক করে দেবে আগামী দশকগুলোতে বিশ্বের চেহারাটা কেমন হবে। আমার আলোচনাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমাদের জন্য অব্যাহত রাখবেন। আল্লাহ হাফেজ।